না, ওদের আর সহ্য করা হবে না। ওদের কাছে আইনও বিক্রি হয়ে গেছে। পুলিশের কাছে যখন আমরা বিচার পাইনি, তখন ওদের ধ্বংস করে আমাদের একমাত্র কাজ। ওদের ধ্বংস করতে হলে আগে ওদের আয়ের পথ বন্ধ করে দিতে হবে। যেখানে যেখানে যা ব্যবসা আছে সব ধ্বংস করে দিতে হবে। সবার আগে ধ্বংস করতে হবে ওদের অস্ত্রের চালান। কোথায়? জাহাজ ঘাটে। চাকার পাম্প আমি ছেড়ে দিয়েছি, এখন তোদের জীবনে পাম্পও ছাড়বো। আমার পাম্প আমার শেষ হয়ে যাবে। তোর পিস্তল থেকে গুলি ফোটার আগে আমার পিস্তল থেকে গুলি ফুটে তোর মাথার ঘিলু বেরিয়ে আমার হাতে এসে পড়বে। এক পাও নড়বে না। প্রিন্সিপাল কখনো বজ্জাত হতে পারে না। না, তা হতে পারে না, কিন্তু স্যার ওই প্রিন্সিপাল ছিল বজ্জাত। কলেজের মধ্যে সে ছেলেদের সন্ত্রাসী শিক্ষা দিত, এভাবেই দুই মেয়েকে শিক্ষা দিয়েছে, এভাবেই তার বাবা মারা গেছে। এখন তারা দুজনে মিলে দেশে রাম রাজত্বের সৃষ্টি করছে। অ্যাডভান্স ওদের গ্রেপ্তার করে নিয়ে আসুন। এসপি বলছি। হ্যালো, আমি লিলি বলছি। হ্যাঁ, তোমরা সারেন্ডার করো, কারণ তোমরাই সন্ত্রাস সৃষ্টি করছো। 2 নম্বর জাহাজ ঘাটে শরীফ চৌধুরীর অস্ত্রগুলো আমি রেখে গেলাম, আপনি এই অস্ত্রগুলো নিয়ে নেবেন। স্যার, আপনি পুলিশ ফোর্স বাড়িয়ে দেন, আমি ওই মেয়েদের। শাট আপ! ওই মেয়েদের গ্রেপ্তার করার আগে 2 নম্বর জাহাজ ঘাটে যান, ওখানে অস্ত্র পাবেন। ওগুলো মালখানা নিয়ে আসুন, যান। কি? আমার সব অস্ত্র পুলিশের কাছে? স্যার, স্যার, দুটো মেয়ে আর একটা ছেলে এসে আমরা যখন সব মাল নিয়ে বের হব তখন আমাদের মেরে ভাগিয়ে দিল। স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। এই নে মাপ বাঙ্গের পো। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, ওসি সাহেব, স্যার স্যার পোট স্যার জম মানে বাম্বু টাইট মানে স্ক্রু টাইট। আপনার ফোন। তোদের জন্য আমি একটু ঘুমোতে পারছি না। বলে দেবে তাদের আমি ঘুমোচ্ছি। স্যার, এটা যদি আমি বলি আপনারে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবে। ফোন করেছে কে জানেন? রাধা সাহেব। কে? হ্যালো, শরীফ সাহেব। সালাম স্যার। কি কি বললেন? আচ্ছা আচ্ছা, আমিও খবর পেয়েছি, এক্ষুনি আসছি। সালাম স্যার। স্যার, যেভাবে দৌড় দিল তাতে মনে হয় অলিম্পিক প্রতিযোগিতায় নাম দিলে ফার্স্ট হতে পারত। এখন ফিরে আসলেই হয়। আরে মানুষ যখন ভয়ে দৌড় দেয় তখন কোনো সালারি জ্ঞান থাকে না। আমি আজ পর্যন্ত কোনো সাহেবকে ভয় পেলাম না। না না, ভয় পাই নাই। কোন সন্ত্রাসী কেউ না, এমন বেটি কেউ না, এমন আমার টাকা ফিরিয়ে দাও, নইলে আমি বাড়ি যেতে পারুম না। আমার পোলার অসুখ, আমার পোলা মরে যাইব। ডাক্তারের ফিস আমি শেষ করছি, দাও ভাই। ওই শোরের বাচ্চা, খেলার সময় মনে আসিল না? ভাগ শালা। ওই শালা, ওই বেটা, জুয়া খেলতে আইছিলি কেন? আমি আসি নাই, তোমরা আমার জোর কইরা জুয়া খেলতে বসাইছো। কইছো আমার অনেক টাকা লাভ হইব, 1 টাকায় 100 টাকা। আমার বাচ্চারে ডাক্তার দেখাইতে পারি না, আমার বাচ্চার অসুখ, এতগুনি টাকা তোমাকে পাই করি। কি হয়েছে? ওরা আমার জুয়া খেলা সব টাকা পয়সা লয়ে গেছে। জুয়া? এই গরিবের বস্তিতে জুয়া খেলা? জি। তোমরা এখানে জুয়ার আড্ডা বসেছো কেন? আরে জুয়া তো জুয়া, আমরা এখানে মাগের আড্ডা বসাবো। জানিস এটা কার? কার? শরীফ চৌধুরীর। শরীফ চৌধুরীর? তাহলে তো জুয়ার আড্ডা ধ্বংস করে দিতে।
আমাকে মাফ করে দেন, আমাকে আর মাফ করে দেন। কোনোদিন যদি এখানে জুয়ার আড্ডা বসিয়েছিস তবে জুয়ার আড্ডার সাথে সাথে তোদেরও পুড়িয়ে মারবো। আপনারা যেখানে মা বোন নিয়ে বাস করেন সেখানে জুয়া খেলা হয়, আপনাদের লজ্জা করে না? আমরা তো কিছু বলতে পারি না, বললে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করে, প্রত্যেক দিনই জুয়া খেলে, মদ খেয়ে আমাদের মা বোনকে গালাগালি করে, কিছু বললেই ধরে নিয়ে যায়। আপনি আমার বাঁচালেন, আমাদের উপকার করলেন, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আমার জুয়ার আড্ডাও বন্ধ কইরা দিচ্ছে ওই মাইয়া গো বাঙ্গি। হ্যালো, কে? স্যার, স্যার, ওই মাইয়া গোপন। কোন মাইয়া গোপন? আরে শালা, কার ভয় কাঁপতাছস? জাগো বাঙ্গি আপনি ফাটাইবেন কইছিলেন, ওই তারা। ওরে শুয়ারের বাচ্চা, কস কি তুই? হ্যালো, শরীফ চৌধুরী, তোর অস্ত্র এখন পুলিশের কাছে। তোর জুয়ার আড্ডা আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি। যে টাকার বাহাদুরি করে তুই সন্ত্রাসী করতি, এখন থেকে আমি সব ধ্বংস করে দেব। টেলিফোনে কথা না বলে সামনে আয়, তোর বাঙ্গি আমি ফাড়াই দেব। জেগে স্বপ্ন দেখা ছেড়ে দে শরীফ চৌধুরী, এখন তোর ধ্বংসের পালা। এইবার তোর ফেন্সি ডিলের আড্ডাখানা, তোর চৌধুরী কেমিক্যালস আমি সব ধ্বংস করে দেব। হ্যালো, 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 মাগিরা টেলিফোন করছিল, আমাকেও ফেন্সি ডিলের কারখানার খবর পাইয়া গেছে, ওটাও বলে ধ্বংস কইরা দেবে। ভাইজান, মাঙ্গের পোকা এর আগে খতম করে আলামু। হ্যালো, জি, জি না, এখন দেওয়া যাবে না স্যারকে। স্যার এখন বিশেষ কাজে ব্যস্ত। তোমার মতো মেয়ে কেমনে এতিম হয়, কেমনে এতিম হয় আমি থাকতে, কেমনে নিঃসঙ্গ হয় আমি থাকতে। হ্যাঁ, ভাই, আহা কইলাম তো স্যার ব্যস্ত, এখন দেওয়া যাবে না ছোট ভাই। হ্যাঁ? ছোট কি? ছোট ভাই ফোন করছে, দে। না, এখন দেওয়া যাবে না স্যার, আপনি একটা কাজে ব্যস্ত আছেন। আরে ও সব কাজ পরে হবে, আগে আমার ভাই। হ্যালো ভাই, মাঙ্গের পোড়া আমার কারখানা জ্বালিয়ে দিছে। কি জ্বালাই দিছে? হ্যাঁ ভাই, সারা জঙ্গলটা ঘেরাও করতে হবে। তুমি পুলিশ পাঠাও। ঠিক আছে, ঠিক আছে, আমি পুলিশ পাঠাইতেছি। ওই শুয়ারের বাচ্চা, তুই আমারে টেলিফোন দেস নাই কেন? এত বড় বিপদ আমার। বিপদ হয়েছে তো কি হয়েছে? আপনি সুখে সাগরে হাবুডুবু খাইতেছেন, টুনটুনি পাখির গান শুনতেছেন, এই সময় আপনার বিপদের খবর দেই কি করে স্যার? আর শোনেন নাই স্যার, ওই যে রোম যখন আগুনে পুড়তেছিল তখন বাঁশি বাজিতেছিল নিরু আনন্দের সুরে। ওই শুয়ারের বাচ্চা, নিরুর বাচ্চা, নিরু। আরে আমার সুখ দুঃখ হইলো আমার ছোট ভাই। তোরে না আমি কতদিন কইছি, ছোট ভাই যখন ফোন করব আমি যেমন থাকি আমারে ফোন দিবি। মনে থাকবো। নে ফোন লাগা, ওসিরে পুলিশ পাঠাইতে কা জঙ্গলে। হ্যালো ওসি সাহেব, আরে যদি থাকতে চান মঙ্গলে, জলদি পুলিশ পাঠান জঙ্গলে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।